রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে তাজহাট থানায় চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাজহাট থানায় আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বিভিন্ন নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় ১৪৪ ধারা জারির আবেদনের চেয়ে প্রশাসন ক্যাম্পাসে বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা এবং জরুরি বিজ্ঞপ্তি জারি করে সকাল থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী নিয়ে ছাত্র দলের সঙ্গে শিবিরের দফায় দফায় সংঘর্ষ হয় গেল রাতে। সে সময় আহত হয় ২০ জনেরও বেশি। ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্র শিবির ছাত্রদল উভয়ের বিক্ষোভের কথা রয়েছে। দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল, যুক্ত হচ্ছি তার সাথে। বাদল, বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। ১৪৪ ধারা কি জারি হয়েছে? আপনাকে ধন্যবাদ। আসলে ১৪৪ ধারা জারি কোনো জারি হয়নি। ১৪৪ ধারা জারি করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ ডক্টর ফেরদৌস রহমান মেট্রোপলিটন তাজহাট থানার ওসির কাছে একটা লিখিত আবেদন জানিয়ে বলেছিলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির একই স্থানে সমাবেশ আহ্বান করার কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে, সেই জন্য উনি আবেদন করেছিলেন। কিন্তু তার আবেদনটি পুলিশ আমলে নেয়নি এবং কোনো ১৪৪ ধারা আসলেই কোনো ১৪৪ ধারা জারি হয় নাই। এটা নিয়ে যে বিভ্রান্তি আসলে এটা পরিষ্কার করার জন্য যদি আপনাকে বলি যে রংপুরের জেলা পরিষদ রুহুল আমিন এবং রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিক আমাকে নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও আশেপাশে এলাকায় কোনো ১৪৪ ধারা জারি করা হয় নাই। এখন এদিকে যে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদল ৪:৩০টার সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান গেটের সামনে অবস্থান নিয়েছে। অপরদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের এখান থেকে ২০০ গজ দূরে কারমিকেল কলেজের ওখানে অবস্থান নেওয়ার কথা, মিছিল করার কথা থাকলে তাদেরকে এখনো দেখা যায়নি। পুলিশ এখান থেকে ১০০ গজ দূরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এখন পুরোপুরি ক্যাম্পাস এবং পুরো বিশ্ববিদ্যালয় এখন ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে বলা যায় এবং তারা অবস্থান নিয়েছে। এবং এখানে তারা যেটা বলছেন, তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে তাদের এই মানবতা বিরোধী অপরাধের যে মামলা যে নিজামী সাইদিন সহ কামান্ডারদের ফাঁসি হয়েছিল। হ্যাঁ, যাই হোক, এখন পরিস্থিতি এখন আপাতত শান্ত আছে। এখন পুরোপুরি ছাত্রদলের নিয়ন্ত্রণে। শিবির এখনো কোনো ধরনের তাদের অবস্থান লক্ষ্য করা যায়নি। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে। বাদল, আপনাকে ধন্যবাদ।